নমস্কার। শুভ গণেশ চতুর্থী উপলক্ষে বাড়িতে একটু পুজো করছি, তাই জন্য আমি লাড্ডু বানালাম। তো লাড্ডুটা বানাতে নিয়েছি 1 বাটি মতন বেসন, এটা 200 গ্রাম বেসন আছে। আর অল্প অল্প জল দিয়ে এই বেসনটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দিচ্ছি না, যাতে দলা না পেকে যায়, এই জন্য। তো বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, একটু সময় নিয়ে এটা ফেটাতে হবে। তো আমার দেখো এইভাবে আমি কিন্তু এটা থিকনেস করেছি। তো এটা রেখে দিচ্ছি, দিয়ে তারপরে একটু গরম জলের মধ্যে দিচ্ছি কেশর। কেশরটা দিয়ে ভেজাতে রেখে দিলাম। তারপরে ওদিকে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ঝাঁঝরি হাতার সাহায্যে আমি এটা কিন্তু ভাজছি। কারণ কি, এটা একটুখানি ফাঁপা টাইপের হবে ভাজাটা, সেজন্য। তো আমি ঘি দিয়েই করলাম। তো একটু ভালো করে এপিট ওপিট করে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। তো তারপরে এই করে যতটা আমার বেসন আছে ঠিক ততটাই কিন্তু আমি এইভাবেই ভেজে নিলাম। তো আমার দেখো বেসনটা কিন্তু পুরোটাই ভাজা হয়ে গেছে। তো আমি এটা আবার একটা পাত্রে রেখে দিচ্ছি। তো আমার বেশ অনেকটাই হয়েছে। তো এটাকে কিন্তু একটু ঠান্ডা করতে দিচ্ছি। এখানে ঠান্ডা করতে দিয়ে আবার কড়াইয়ের মধ্যে একটু জল দিলাম, আর 1 বাটি অর্থাৎ 300 গ্রাম মতন এখানে চিনি আছে, চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে শিরা বানাবো আর কি। তো এর মধ্যে আবার দিয়ে দিলাম কেশরটা। কেশরটা দিলাম একটু, যাতে কালারও হয় আর একটু সেন্টও থাকবে। তো এটা আমার জাল হচ্ছে, জাল হতে হতে আমি করছি কি, বেসনটা একটু ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি ওই মিক্সিতে দিয়ে হালকা, বেশি গুঁড়ো করার কোনো দরকার নেই, হালকা একটু গুঁড়ো মতন করে নিচ্ছি। এটা আমি, যেহেতু এটা একটু ছোটো মেশিনটা, তাই অল্প অল্প করেই করছি আর কি। তো দেখো আমার বেশ ঝুরঝুরে কিন্তু হয়ে গেছে। আর ওদিকে করছি কি, কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, এটাকে মেশিনে আবার হালকা ক্রাশ করে রেখে দিচ্ছি। বেশি ভাঙার দরকার নেই। তো দেখি আমার এদিকে শিরাটা কতক্ষণ হলো। তো শিরাটা তো বেশ এখনও জাল হচ্ছে, হাতে একটু চিটচিট করে লাগছে। এই সময় আমি এই যে বেসনের গুঁড়োটা করেছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর এক হাতে সমানে নাড়ছি, যে যাতে মানে লেগে না যায়। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ, আর দিয়ে দিচ্ছি ওই যে ক্রাস্ট করে রাখা বাদাম। এখানে ছিল আমন্ড আর কাজু। তো বাদামটা দিয়ে ভালো করে কিন্তু আবার আমি মিশিয়ে নিচ্ছি। তো এই দেখো, ভালো করে কিন্তু এটা মেশাতে হবে একটু সময় নিয়ে। তো মেশাতে মেশাতে একটু ড্রাই হয়ে এসছে এখন। তো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো করে নিলাম, করে নিয়ে এর ওপরে দিয়ে দিলাম। তো এলাচের গুঁড়োটা দিয়েও কিন্তু আবার একটু মিশিয়ে নিচ্ছি, মানে পাক মতন একটু হতে হবে, জলটা যাতে না থাকে, সেই জন্য আস্তে আস্তে দিয়ে কিন্তু এটাকে শুকনো করতে হবে। একটু ঘিও দিয়ে দিলাম, এটা আবার তো পাকাতে হবে, তাই জন্য লাস্টে আবার ঘি দিলাম। এমনিতে তো আমার বড়া ভাজার সময় ঘি দেওয়াই আছে, তো আমি আবার একটু দিয়ে দিলাম। দিয়ে বেশ আস্তে আঁচটা কিন্তু খুব আস্তে দিতে হবে। তো আমার হয়ে এসছে পাকটা, তাই আমি আবার এটা একটা পাত্রে আবার তুলে রাখছি। তো এই দেখো হয়েছে। এরপরে আমি কিন্তু হাতে আবার একটু ঘি মেখে নিলাম, মেখে নিয়ে আমি লাড্ডুগুলো পাকাচ্ছি এক এক করে। তো আমি বেশ কয়েকটা এরকম ছোট সাইজ করছি এক এক করে। আর এরপরে কিন্তু আমি খানিকটা রেখে দেবো একটা বড় সাইজের গোলু বাবার জন্য। একটা, এই যে এতগুলো হয়েছে, আর একটা একটু বড় সাইজের করব বলে আমি এটা রেখে দিয়েছি। তো দেখো এটা বেশ মাঝারি সাইজই করেছি, মোটামুটি বড় হয়েছে। এর ওপরে আমি একটা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই কাজু দিয়ে দিলাম, আর একটা কিশমিশ দিয়ে দিলাম। ছোটোগুলোতে আমার ছেলে বলেছিল, কিন্তু আমি আর দিলাম না, শুধু বড়টাতেই দিলাম।
তো আমি এইভাবেই বানালাম। আমি ভাবলাম পুজো যখন করব ঘরে, তো নিজে হাতেই আমি বানিয়ে ঠাকুরকে দিই, না কিনে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।